নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো এখন আমি বসে আছি আমাদের এই সাদা জবা ফুল। এখানে একটা মাত্র সাদা জবা ফুল ফুটেছে। অনেক দিন লাগানো ছিল কিন্তু মোটে ফুল ফুটছিল না। আর যেহেতু গাছের গোড়ায় হয়েছে, মানে হয়েছে বলতে লাগানো হয়েছে আর কি, সেরকম জায়গা নেই, কিন্তু শখ ছিল 16 আনা ফুল গাছ লাগানো। ওই জন্য এরকম গাছের নিচে ছায় এরকমভাবে বসানো, তবু একটা ফুল ফুটেছে অনেক আসার পরে। তো বেশ ভালোই লাগছে ফুলটা। এই যে দেখো, একদম সাদা জবা আছে, আর ওপাশে দেখতে হচ্ছে পিঙ্ক জবা, আর একটা জবা আছে। তো ফুল গাছ বিস্তারিত যা বললাম ওইটুকুই আছে আপাতত, আর গাছগুলো এখনও ফুল ফুটেনি। মানে দুরকম জবা ফুল আছে, সেখানে এখনও ফুল ফুটেনি। তো এবার কিন্তু যাব এই যে ঝুড়ি আর এই যে তা নিয়ে যাবো সবজি বাগানে। চলো কতটা সবজি, ওখানে আছে প্রচুর ফুল। এই যে দেখো আমাদের হলুদ জবা। প্রত্যেকদিন এটা আমার ফুল, আজকেই তুলবো সব। এখানে দুজন আছে। এইখানে দেখো বড় গাছ। এটা পাকাতে রাখলে ভালো হতো মনে হয়, তাই না মা? মা এক্ষুনি এইটা দেখে বললো পাকাতে রাখিস নি কেন। এগুলো এইভাবে নামিয়ে দিলে এরকম আর বেঁকতো না, কিন্তু তখন তো আর আসেনি, দেখাও হয়নি। আর এগুলো দেখো একদম নষ্ট হয়ে গেছে, মানে একদম শুকনো। টানে এটা পেয়ে গেছে নাকি? দেখ থাকবে এটা না, পোকা লেগে গেছে। এটা এইগুলো এখন রাখা হচ্ছে, যে দাদা আর বৌদি আসবে, মানে ভাসুররা আর কি। তো ওই জন্য এগুলো রাখা, কিন্তু এখন তো 10-12 দিন বাকি আছে। তো তার আগে যদি বড় হয়ে যায় সেটা কিন্তু তুলে নিতে হবে, তখন আর রাখা যাবে না, মানে পেকে যাবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম একদম ইটের মতো শক্ত। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বীজ রাখা হবে, মানে পরের বছরে, সামনে বছরে গাছ যাতে হয় সেই জন্য এটা বীজ রাখা হবে। বাহ, এটা তো ঘুরেই আসে। এই গাছের পাতাগুলো এত শুকনো হয়ে গেছে, এখন টানলে শুধু চোখে ঝুরঝুর করে পড়ছে। চোখ বন্ধ করেই কাটতে হবে। কিন্তু একটা বেশ ভালো গাছ, যে গাছে ফল খেতে পারিনি, একটাই মনে হয় খেয়েছিলাম, যে উঠছে, এখনো বেঁচে আছে কিন্তু। এই যে এখন দেখো এর মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি মাথা তোলার মতো নেই, এইভাবে এইভাবে যেতে হবে। এটা নেবো না আমি নেবো। একে তো নিচু, আর আমি আরো নিচু।
এই যে দেখো অবস্থা দেখো, এগুলো সব কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাওয়ার মতো কিচ্ছু নেই। এটা একটা ভালো তরুল, ও এটা মানে শক্ত ছিল, মানে পাকার মতো, পাকার পথে যাচ্ছিল, পাকার পথে যাচ্ছিল, কিন্তু এটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এই যে দেখো সবজি কিন্তু এতগুলোই হয়েছে, আর বেশ একসাথে ভালো মতোই হবে। এই যে সবজি, আর সবজি তুলবো না, যা আছে সব ছোট ছোট, ওই জন্য সেগুলো পরেই তোলা হবে। চলো। কি অবস্থা, মানে লতানো গাছ। এটা কি গাছ তোমরা কি আদৌ চিনতে পারছো? মানে গাছটা পুরো ঢেকে নিয়েছে, মানে এই গাছগুলো, এই যে আগাছাগুলো, এই আগাছাই পুরো গাছটা ঢেকে নিয়েছে, কোনো ফলও দেখা যাচ্ছে না। এই যে ফল দেখতে পাচ্ছ, এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। এবছর এই যে আগাছাগুলো, এগুলো এমনভাবে গাছটাকে ঢেকে নিয়েছে, সেইভাবে ফলও ভালো করে হয়নি। আর এই ফলগুলো পেকে গেলে মানে দানা শাঁস, দানাটা খায় না, দানাটা ফেলে দেয়, কিন্তু ওর শাঁসটা খায়, জালেও দেওয়া হয়। তো তোমরা কমেন্টে জানিও এই ফলটার নাম কি, তারপরে না হয় আমি বলে দেবো। তাই দেখবো। এই যে দেখতে পাচ্ছ দুটো নারকেল, ভালো আছে কিনা এখন দেখা হবে। কেটে দেওয়া হয়েছিল বলতার জন্য, কিন্তু গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। এখন কিন্তু পুজো দেওয়ার জন্য এই ফুলগুলো আর পাওয়া যায় না, কারণ গাছ কেটে দেওয়া হয়েছে, সেই জন্য। ওই তিনটি এই যে দেখো, এই গাছের পেয়ারা কিন্তু বেশ বড় বড় হয়, এটা কিন্তু পোকাই খেয়েছে আর কি। ধান বাগান বেশ বড় বড় হয়েছে, ধান গাছগুলো একদম পুরো সবুজ, মানে ঘন সবুজ, বেশ সুন্দর লাগছে দেখতে। আর কদিন পরে কিন্তু ধান ফলবে, পুরো একদম সবুজের উপরে, মানে সোনালি কালারের ধান ফলবে, বেশ সুন্দর লাগবে দেখতে। আর তারপরেই কিন্তু চাষিদের মনে একটু মানে আশা আনন্দ এইগুলো জাগবে। তো ধান ভালো হলে চাষিরাও খুশি। তো এখানে পেয়ারা তুলতে এসে দেখি বড় একটা কলার কাঁদি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ভাবছিলাম যে পেকেছে কি না বা পাকবে কি না। আমাদের মানে আমরা সবাই জানি যে কলা কাটা হলে, মানে মহালয়ের দিন কলা কাটা হয়, তো কলা কাটা হলে আর মানে কলা খাওয়া যায় না পুজো হওয়ার আগে পর্যন্ত, বা পুজোতে কলা দেওয়া পর্যন্ত। কিন্তু এই যে দেখো এখন নারকেল কাটতে বসছে, আর আমি বলছিলাম এইটা দিলাম এগিয়ে এই নারকেলের ওপরে কাটার জন্য, নারকেলটা কাটার জন্য গাছের গায়ে বাড়ি মারতে বললাম। তো তারপরে দেখো কি হলো। বলতা এখানে মাথা দিয়ে দেওয়া বাড়িতে মনে মনে ভাবছিলাম যে এখানে কে আছে কি না, তো সত্যি সত্যি বলতা বাসা করে দাও কাছে টাকা করে আমার বলতা ঝিমরু পাশা না, ওরা সেই এমনি আছে যা যাবারের মতো। আর এই নারকেলগুলো না অনেক দিন ধরে পড়ে আছে এখানে, এই দেখো কিছু জ্বালানি হবে। আর এই গাছের এত ঝোপঝাড় যে ইঁদুর বাদুর যা আছে মোটামুটি বাসা বেঁধে এখানেই বসে বসে খায়, তাল পড়লেও খায়। আর এই যে দেখো নারকেলটা ভালো ছিল, কবে পড়ে আসতে আর নষ্ট হয়ে গেছে, বর্ষায় পড়া যায়, ওটাও নষ্ট। তাহলে আর সবজি তুলতে যাই কিন্তু সেইভাবে আর লক্ষ্য করা হয় না, ওই জন্য কিন্তু নারকেলগুলো নষ্টই হয়ে গেল। এটা দেখা যাক, এটা ভালো আছে, হ্যাঁ এটা ভালো আছে। নারকেলগুলো এখন ছাড়িয়ে রাখবো, কি তরকারি হবে না তরকারি হবে ভাবছি, কচু শাক দিয়েই না হয় খাওয়া হবে। তো ওই জন্য কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, আর ঘাটে বসেই কিন্তু এই কাজটা করছি। আর নারকেলগুলো এইভাবেই উঠে যাচ্ছে একদম, অনেক দিন ধরে যেহেতু শুকিয়ে গেছে জল টল সব, কিন্তু এই গাছের নারকেলটা দারুণ মিষ্টি। সবাই যেমনই হোক, সবাই কিন্তু নিজেদের বাসা ঠিক করতে খুব ব্যস্ত। আমরা যেরকম আমাদের বাসা ঠিক করায় ব্যস্ত ছিলাম কয়েকদিন আগে, আর এরা দেখি আজকে নিজেদের বাসা ঠিক করার জন্য আমাদের বাসা থেকে খড় নিয়ে যাচ্ছে। তো বেশ ভালো ব্যাপার,
কিন্তু আমাদের ঘরের চাল যে জোল হয়ে যাচ্ছে, কিন্তু দেখো ওরা কিন্তু জড়াই জড়াই এসেছে, মানে মানে দু রকম পাখি আছে, ওরা জড়াই জড়াই এসেছে নিজেদের বাসা ঠিক করার জন্য। ওদেরও বাসার অবস্থা হয়তো আমাদের বাসার মতো। তো দেখো এখন বিকাল হয়ে গেছে, আর বিকালে চলে আসলাম নেট টানাতে। তোমরা আগের দিন দেখেছিলে আমরা কিন্তু মানে দানা ফেলেছিলাম, কিছু সবজির দানা, কিন্তু এই যে মুরগি ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ, এদের জন্য কিন্তু নেট টানাতে হচ্ছে, না হলে কোনো প্রয়োজন ছিল না এত কষ্ট করে নেট টানানোর। তো কষ্ট করে যখন একবার নেটটা টানাবো, এখানে কিন্তু অনেক রকম সবজি এক এক করে লাগানো হবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদের সাথেই তো শেয়ার করব। আর যে দুজন এখন দেখো বিকালবেলা নেট টানানোর কাজে ব্যস্ত। আর যে দেখতে পাচ্ছ আমাদের ওল গাছগুলো কিন্তু প্রায় মানে আস্তে আস্তে ওল কয়েকটা উঠছে, ওল গাছগুলো কমছে, তারপরে একের পর এক কিন্তু সবজি লাগানো চলবে। তো এখন আমি এদিক থেকে বাঁধতে থাকি আর ওদিক থেকে গর্ত করতে থাকুক, তাহলে সুবিধা হবে। তো অনেকটা ঘেরা হয়ে গেছে, এদিক সেদিক দিয়ে মোটামুটি চারিপাশ থেকে দেখে নিতে হবে কোনটা মানে কতটা হাইটে হচ্ছে বা কীরকম টান টান হচ্ছে। ভালো করে না দিলে কিন্তু মুরগি নিচ থেকে বা উপর থেকে লাফিয়ে ঢুকে যেতে পারে। আর নিচ থেকে লাফানো না, নিচ থেকে মানে নিচু যদি একটু উঁচু থাকে নিচের দিকটা, তাহলে কিন্তু মাথা গলিয়ে সুরসুর করে ঢুকে যাবে। তো যাই হোক, আর একবার বাগানে মুরগি ঢোকা মানে অবস্থা বাগানের শেষ। ঘরের উপরে যে পুঁই শাকগুলো দেওয়া ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলোও কিন্তু মানে মুরগি খেয়ে খেয়ে যা অবস্থা, একটাও ভালো নেই। আর আমাদের খাওয়ার মতো কিছুই রাখিনি। আর আমাদের এই মুরগিগুলো এতটা পরিমাণে শাকসবজি খেতে পারে, সেটা তোমরাই বুঝতে পেরেছো এতদিনে তাদের দেখে। তো বন্ধুরা, আর দেখো নেট টানাতে টানাতে একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, তবে এটা আজকে শেষ করেই তারপরে ছাড়বো। তো আজকে আসি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আর এই হচ্ছে আমাদের মোটামুটি বাগান, খড়ও দেওয়া হয়েছে, মূলও এখানে ছড়ানো হবে। তো এইভাবে মোটামুটি গ্রামের দিকে একের পর এক কিন্তু সাজানো গুছানো বাগান তৈরি হয়ে যায়। আর যখন সবজি ওঠে তখন কিন্তু বেশ আনন্দের সহিত সবজিগুলো তোলা হয়। তো আমি এখানে একটু খেলাই করছিলাম, এই যে দেখো নিচে একবার বাঁধছি, উপরে তুলতে পারছি না, আবার উপর থেকে যখন বাঁধি তখন নিচে আর আনতে পারছি না। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজ আসি, টাটা।